পাপের বোঝা মাথায় নিয়ে আজ ওয়াজে সবাই, পাপের বোঝা মাথায় নিয়ে আজ ওয়াজে সবাই। আশা শুধু এতটুকু, তোমার রহম চাই প্রভু, তোমার রহম চাই। পাহাড় সম রহম হতে, পাহাড় সম রহম হতে বিন্দু সম করো দান। তুমি রহমান প্রভু, তুমি মেহেরবান, করো দয়া মোদেরকে যে মোরা যে নাদান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقال تعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে
আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে মায়া মোহাব্বত করে আদর সোহাগ করে ভালোবেসে একটি জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিস উলামায়ে কিরামের মজলিসে এসে বসে দুই চারটি কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনে প্রাণে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো একগুচ্ছ ভালোবাসা দিয়ে সকলে কালিমাতু শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আমাদের মেহমান উপস্থিত হতে হতে এখানে আসার আগ পর্যন্ত কিছু আলোচনা করব। তো আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার বিষয় হলো, সাবজেক্ট হলো নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, নবীর সুন্নাতের অনুসরণ করা। এই আয়াতের বিষয় কি? এক কথায় নবীর ভালোবাসা। বন্ধুগণ আমার, আমরা এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আমরা থাকবো 10, 20, 30, 40, 50, 60, 70, 80 বছর বা 50, 90 বছর বা 100 বছর থাকার পরে আমাদের যখন হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট যে একটা সময় রয়েছে, এইটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে যে আমরা ওই কবরে চলে যাব, ওই কবরে চলে যাওয়ার পরে আমাদের যে একটা জগৎ আসবে, কবরের জগৎ, এই কবরের জগতে থাকার পরে আমরা হাজার হাজার বছর থাকব। এরপরে কবরের জগতে আলমে বরজখ বা কবরের জগতে আমরা হাজার হাজার বছর থাকার পরে আমরা যেই ময়দানে উঠব, ওই ময়দানের নাম হাসরের ময়দান বা কিয়ামতের ময়দান। এখন ওই ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া, নবীর সুপারিশ ব্যতীত আমরা কেহ জান্নাতে যেতে পারবো না। চাই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, মাতবার, সর্দার, সুইপার, ছোট বড়, ধনী গরিব, যেই হোক না কেন, আমাদের জান্নাতে যাওয়ার শর্ত হলো নবী আমাদেরকে সুপারিশ করবেন, তারপরে আমরা কোথায় যাব? জান্নাতে। এবার আসুন, আমাদের যদি নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে হয়, তাহলে আমাদেরকে নবীর অনুসরণ করার দরকার আছে কি আছে না? একটা আওয়াজ দিয়ে বলবেন, নবীর অনুসরণ করার দরকার আছে কি আছে না? আছে। যদি আমরা নবীর বিরোধিতা করি, নবীর সমালোচনা করি, নবীর সুন্নাতের আমরা বিরোধিতা করি, তাহলে আশা করা যায় আমরা জান্নাতে যেতে পারবো না। বন্ধুগণ আমার, অতএব আমরা যা কিছু করি না কেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন, সব কিছুর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ফলো করতে হবে নবীর সুন্নাত আছে কি আছে। কে বলেন? আমার দিকে খেয়াল করেন। আমাদের সমস্ত কাজকর্মের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই কাজের ক্ষেত্রে আমার নবী সন্তুষ্ট আছে কিনা, এই কাজ করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন। বন্ধুগণ আমার, নবীর অনুসরণ করার উপলক্ষে, নবীকে ভালোবাসার উপলক্ষে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে, আয়াতের মাঝে আমাদেরকে আদেশ করেছেন। এখন আল্লাহ যদি আপনাকে আমাকে আদেশ করেন, তাহলে আমাদের সেই নবীর কথা মানার দরকার আছে কি আছে না? কথার উত্তর দেবেন, মানার দরকার আছে কি আছে না? অবশ্যই আছে। কি আল্লাহ তাআলা কি আদেশ করেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব
নবী আমার, প্রিয় হাবিব আমার, আমার শেষ জামানার নবী রাসূল আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার শেষ জামানার উম্মতদেরকে বলে দিন, আপনার সম্প্রদায়দেরকে বলে দিন, তারা যদি আমি প্রভুকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, এগো নবী আপনি বলে দিন, তাত্তাবিউনি, আমার জাতির, আমার সম্প্রদায়েরা, আমি বিশ্ব নবী যেই পথে চলি, যেই মতে চলি, যেই কাজ করি, যেই মতে চলি, যেই তরিকায় চলি, তোমরা আমি নবীর ওই তরিকায়, ওই পথে, ওই মতে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বিশ্ব নবী আমার, শ্রেষ্ঠ নবী আমার, দো জাহানের নবী, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আমি প্রভুকে যদি ভালোবাসতে চাই, বান্দারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে একটি মাধ্যমের দরকার আছে, আর সেই মাধ্যম হলো আপনি বিশ্ব নবীর অনুসরণ, অনুকরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি, আমার জাতির, আমার সম্প্রদায়রা, আমার শেষ জামানার উম্মতেরা, আমি নবী যে পথে চলি, যে মতে চলি, যে খানা খাই, যে পোশাক পরিধান করি, তোমরা সেই পথে চলো, সেই মতে চলো, সেই খানা খাও, সেই পোশাক পরিধান করো। যদি এই সমস্ত কাজগুলি করতে পারো, তাহলে আমি বিশ্ব নবীকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যখন আমার নবী, আমার বিশ্ব নবীকে মহব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, আমার শ্রেষ্ঠ নবীকে মহব্বত করবে, তখন আমি আল্লাহ তাআলার বসে থাকবো না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আসার পরে এখন আমাদের এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালো না বাসেন, তাহলে আপনি আর আমি জান্নাতে যেতে পারবো? কথার উত্তর দেন, জান্নাতে যেতে পারবো? এখন আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতেই হয়, তাকে যদি মহব্বত করতে হয়, তাহলে আমাদের শর্ত কি? আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, আমাদের নবীকে মহব্বত করতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি নবীকে ভালোবাসলে, আপনি নবীকে মহব্বত করলে, আপনি নবী যেই তরিকায় চলেন, যেই তরিকায় চলেন, যেই মতে চলেন, যেই খানা খান, যেই পোশাক পরিধান করেন, যদি তারা, আমার শেষ বান্দারা যদি ওই তরিকায়, ওই মতে, ওই পোশাকে যদি তারা চলাফেরা করে, তাহলে আপনি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আপনি নবীকে যদি ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আমার, যদি আমার শেষ জামানার বান্দারা আপনি নবীকে ভালোবাসে, মহব্বত করে, আমি শুধু আমার শেষ জামানার বান্দাদেরকে শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনে যত গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুনুবাকুম ব্যবহার করেছে, প্লুরাল বা বহুবচন ব্যবহার করেছেন। তোমাদের জীবনে যত প্রকার গুনাহ রয়েছে, গুনাহ সগীরা, কবিরা, শিরকি, বিদআতি, কুফরি, আল্লাহ তাআলা বলেন, আমি যদি আল্লাহ তাআলা ইচ্ছা করি, যুনুবাকুম, তোমাদের জীবনের যত প্রকার তোমরা গুনাহ করেছো, মাথার চাঁদি থেকে পায়ের তালা পর্যন্ত, হাত দিয়ে, পা দিয়ে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমরা যত প্রকার গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এখানে গফুরুর রহিম ব্যবহার করেছেন।
আমরা একটা অন্যায় করি, একটা অপরাধ করে ফেলেছি, আমাদের এলাকার চেয়ারম্যান মাতবার সর্দার যে আছে না কেন, একবার অন্যায় করেছি মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আমরা সবচেয়ে আমাদেরকে মাতবার সর্দারের চাইতে আমরা যে সন্তান রয়েছি বাবা মার, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা বাবা। জোরে বলেন কে? কথার উত্তর দেন, কে বেশি ভালোবাসে? মা বাবা। আপনি সেই মা বাবার কাছে একবার অন্যায় করেছেন, মাফ করে দিবে। দ্বিতীয়বার অন্যায় করেছেন, মাফ করে দিবে। তৃতীয়বার একটু বকবে, চতুর্থবার আরেকটু বেশি বকবে, পঞ্চমবার ওই মা বাবা আপনাকে আমাকে আশ্রয় দিবে? কথা বলেন, আশ্রয় দিবে? বরং মাফ তো করবেই না, আপনাকে আমাকে তেজ্য পুত্র করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম। তুমি অন্যায় করেছো, অশ্লীল কাজ করেছো, যত ধরনের কাজ তুমি করেছো কেন, যত তুমি গুনাহ করেছো না কেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যত প্রকার গুনাহ রয়েছে, আমি আল্লাহ তাআলা সর্বপ্রকার গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা যদি আমাদের শাফাআত পেয়ে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের পূর্ব শর্ত হলো আমাদের নবীকে ভালোবাসা। জোরে বলেন, কাকে ভালোবাসা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ভালোবাসতে হবে? নবীকে। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ঈমানি আওয়াজ দিয়ে বলেন, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? অবশ্যই ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা ছাড়া, নবীকে মহব্বত করা ছাড়া, নবীকে ভালোবাসা ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। ভাইরা আমার, নবীকে যদি ভালোবাসতে হয়, নবীকে যদি মহব্বত করতে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শর্ত লাগিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি বিশ্ব নবীর সূরাত সিরাতকে পছন্দ করবে, আমি নবী যেই পথে চলি ওই ব্যক্তি সেই পথে চলবে, আমি নবী যেই মতে চলি ওই ব্যক্তি সেই মতে চলবে, আমি নবী যেই খানা খাই আমার শেষ জামানার উম্মতেরা সেই খানা খাবে, আমি নবী যেই পোশাক পরিধান করি আমার শেষ জামানার উম্মতেরা সেই পোশাক পরিধান করবে, আমি নবী টুপি মাথায় দিয়েছি আমার শেষ জামানার উম্মতেরা টুপি মাথায় দিবে, আমি নবী লম্বা জামা গায়ে দিয়েছি আমার শেষ জামানার উম্মতেরা লম্বা জামা গায়ে দিবে। এক কথায় আমি যেই কাজ করেছি আমার শেষ জামানার উম্মতেরা সেই কাজ করবে, আমি নবী যেই কাজ করতে আদেশ করেছি আমার শেষ জামানার উম্মতেরা সেই কাজ করবে, আমি নবী যেই কাজ করতে তাদেরকে বিরত থাকতে বলেছি বাধা প্রদান করেছি, যেই কাজ থেকে তাদেরকে বিরত থাকতে বলেছি, যেই কাজ করতে তাদেরকে নিষেধ করেছি ওই কাজ থেকে বিরত থাকবে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চাই ওই ব্যক্তি যেন আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, আমি নবীর তরিকাকে মহব্বত করে, আমি নবীর সুন্নাতকে মহব্বত করে। আমাল আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে মহব্বত করবে ওই ব্যক্তি যেন আমি বিশ্ব নবীকে ভালোবাসলো মহব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কি সেই বিশ্ব নবীর সুন্নাতের অনুসরণ করতে পারতেছি? কথা বলেন, পারতেছি? লম্বা জামা গায়ে আছে, মাথায় টুপি আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে? বরং নয়, আমরা তো মানি না। যেই ব্যক্তি লম্বা জামা গায়ে দিচ্ছে আমরা আরো কটূক্তি করে আমরা গালিগালাজ করে বলতেছি হুজুররা কাপড়ের দাম বাড়ায় ফেলে, দাড়ি রেখেছে তুমি নতুন মুসল্লি হয়ে গেছো, টুপি মাথায় দিয়েছে তুমি নতুন মোল্লা হয়ে গেছো, দাওয়াত খাওয়ার পালা তোমার। অভাব নেই, কটূক্তি করার অভাব নেই। এবার বলুন, যেই ব্যক্তি কটূক্তি করতেছে সে কি জান্নাতে যেতে পারবে? আমার নবীর সুন্নাতকে কটূক্তি করা মানে আমার বিশ্ব নবীকে কটূক্তি করা, তিরস্কার করা। আর যেই ব্যক্তি আমার বিশ্ব নবীকে কটূক্তি করবে সেই নবী কখনো ওই ব্যক্তিকে শাফাআত করে কখনো জান্নাতে নিবে। আমরা নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না?
অবশ্যই আমাদের নবীর সুপারিশ পেয়ে আমাদের বিশ্ব নবীর সুপারিশ নিয়ে আমাদের জান্নাতে যেতে হবে। কেউ যদি আমার নবীর সুন্নাতকে গালি দেয়, নবীর সুন্নাতকে কটূক্তি করে, তাহলে আমরা তাকে কখনো ছাড় দিব? আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমার বিশ্ব নবীর মাথার চাঁদি থেকে পায়ের তালা পর্যন্ত যে সমস্ত কাজ করেছেন, যে সমস্ত কর্ম করেছেন, যেই খানা খেয়েছেন, যেই কাজ করতে আদেশ করেছেন, আমাকে ওই কাজ করতে হবে। যদি আমি ওই কাজ করতে পারি, তাহলে আমার বিশ্ব নবীর সুন্নাতের অনুসরণ হলো। আর যখন আমার বিশ্ব নবীর সুন্নাতের অনুসরণ হবে, নবীকে ভালোবাসা হবে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, টুপিকে ভালোবাসে, পাগড়িকে ভালোবাসে, মিসওয়াককে ভালোবাসে, দাড়িকে ভালোবাসে, লম্বা জামা গায়ে দেওয়াকে ভালোবাসে, আমি নবী যেই কাজ করি ওই ব্যক্তি সেই কাজ করে। আমি নবী যেই কাজ করতে ওকে আদেশ করি, আমার উম্মতকে যেই কাজ করতে আদেশ করি, আমার শেষ জামানার উম্মতেরা সেই কাজ করে। আমি নবী যেই কাজ থেকে বিরত থাকতে বলি, আমার শেষ জামানার উম্মতেরা, আমার সম্প্রদায়রা সেই কাজ থেকে বিরত থাকে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যেন আমি বিশ্ব নবীকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, মোহাব্বত করলো, ওই ব্যক্তি জানো আমি নবীকে ভালোবাসলো, মোহাব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা আসলাম, আসার পরে যখন আমরা ওই কবরে উঠব, একটা কথা শুরুতেই বলেছি, নবীর সুপারিশ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ চিন্তার মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, সকলে হতাশা হবে, নাফসি নাফসি করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বান্ধব বন্ধুকে চিনবে না, মা নিঃসন্তানকে ভুলে যাবে, নিঃসন্তান আপন মাকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না, সকলে নাফসি নাফসি করবে, সকলে নিজের কৃতকর্মের জন্য সকলে পেরেশান থাকবে। আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলতেছেন, ওমান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ঠিক ওই বিপদের সময়, ওই বিপদের মুহূর্তে, ওই কঠিন অবস্থায় ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অতএব আমাদের যদি জান্নাতে যেতে হয়, আমাদের যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের একটাই মাত্র পথ, একটাই মাত্র আদর্শ, সেই আদর্শের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, সেই আদর্শের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি রহমান প্রভু, তুমি মেহেরবান, তুমি রহমান প্রভু, তুমি মেহেরবান, কর দয়া মোদেরকে যে মোরা যে নাদান, কর দয়া মোদেরকে যে মোরা যে নাদান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। একটু অনুরোধ করবো, একটু সামনে একটু আগায় বসেন, একটু কষ্ট করে আগায় বসেন, একটু কষ্ট করেন, একটু আগায় বসেন।
আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে আজ উপস্থিত সবাই, গুনার বোঝা মাথায় নিয়ে আজ উপস্থিত সবাই, আশা শুধু এতটুকু তোমার রহম চাই প্রভু, তোমার রহম চাই। সাগর সমরহম হতে, সাগর সমরহম হতে বিন্দু সম করো দান। আল্লাহ 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 আল্লাহ, একটু জোরে আল্লাহ 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 আল্লাহ। পাপের বোঝা মাথায় নিয়ে আজ ওয়াজে সবাই, পাপের বোঝা মাথায় নিয়ে আজ ওয়াজে সবাই, আশা শুধু এতটুকু তোমার রহম চাই প্রভু, তোমার রহম চাই। পাহাড় সমরহম হতে, পাহাড় সমরহম হতে বিন্দু সম করো দান। তুমি রহমান প্রভু, তুমি মেহেরবান, করো দয়া মোদেরকে যে মোরা যে নাদান। আল্লাহ 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 আল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আসবো, আমরা থাকবো। আমাদের যদি হায়াত হয় 10 বছর, 15 বছর, 20, 30, 40, 50, 60, 70, 80 বছর, 100 বছর, 100 বছর হায়াত যখন আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে, আমাদের শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই পৃথিবীর বুক ত্যাগ করে যখন আমরা ওই কবরের জগতে চলে যাব, ওই জগতে আমরা হাজার হাজার বছর থাকবো। ওখানে থাকার পরেই আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী, হুকুম অনুযায়ী আমরা যেই ময়দানে উঠবো, ওই ময়দানের নাম কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। বন্ধুগণ আমার, খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, একটু চিন্তা করে দেখুন, মনটাকে বুঝিয়ে দেখুন, আমার জীবনে আমি কি করেছি, আমি কি কর্ম করেছি। আমার যে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আমাদের কোন কাজ করেছি আমি, আমার জীবনের আমি নবীকে ভালোবাসতে পেরেছি কিনা, আমার জীবনকে আমি ফিট করতে পেরেছি কিনা। তাইরা আমার, যখন আমরা কিয়ামতের ময়দানে উঠবো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিয়ামত সম্পর্কে কিছু বলুন, বর্ণনা করুন, কিয়ামত সম্পর্কে কিছু বলুন। এদিকে খেয়াল করেন, কিয়ামত সম্পর্কে কিছু বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে সকল মানুষ বিবস্ত্র হয়ে উঠবে, কারো শরীরে কোনো প্রকার কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না, সকলে একবারে বিবস্ত্র হয়ে উঠবে, সকলে ল্যাংটা হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনার কয়েকজন বিবি রয়েছি, আমরা যে আপনার কয়েকজন স্ত্রী রয়েছি, কিয়ামতের ময়দানে কি আমরাও বিবস্ত্র হয়ে উঠব? আমাদের শরীরে কি কোনো প্রকার কাপড় থাকবে না? হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে তোমরাও বিবস্ত্র হয়ে উঠবে, তোমাদের শরীরে কোনো প্রকার কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা যদি বিবস্ত্র হয়ে উঠি, আমাদের শরীরে যদি কোনো প্রকার কাপড় না থাকে, খেয়াল করে শুনেন, আমাদের শরীরে যদি কোনো প্রকার কাপড় না থাকে, বস্ত্র না থাকে, তাহলে কি কিয়ামতের ময়দানে ওঠার পরেই আমরা শরম পাবো না, লজ্জা পাবো না? আমাদের কি লজ্জা হবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, শুনে রাখো, ভালো করে জেনে নাও, কর্ণকুহরে প্রবেশ করে নাও, কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে, যেই ময়দানে ওঠার পরে
কিয়ামতের অবস্থা দেখে বারোশি সূর্যের তাপ মাথার উপর থাকবে, এক মুঠো মাথা মাথার উপরে থাকবে। যখন সূর্যের সমস্ত তাপ এই জমিনের উপরে ঢেলে দিবে, সমস্ত রাগ ঢেলে দেওয়ার পরে, সমস্ত তাপমাত্রা ঢেলে দেওয়ার পরে সমস্ত মানুষের যারা নাফরমান গুনাহগার মানুষের মাথার মগজটা ফেটে চৌচির হয়ে যাবে। ভাত যেমন উতলাইলে ভাত হওয়ার পূর্ব মুহূর্তে যেমন তকবক তকবক করতে তালে থাকে, বন্ধুগণ আমার খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওঠার পরে নাফরমানের মাথার মগজটা ওরকম ফেটে যাবে, তকবক তকবক করতে তালে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলে যাবে। নাভি পর্যন্ত জ্বলে যাওয়ার পরে নাফরমান চিল্লা চিল্লি করতে তালে থাকবে, সকলে নাফসি নাফসি করবে, নিজের খেয়াল থাকবে না। আল্লাহর নবী বলতেছেন, হে আয়েশা রে, ওই অবস্থা দেখেই, ওই কিয়ামতের অবস্থা দেখেই কে বিবস্ত্র আছে, কে কাপড় ছাড়া আছে, কে কোন অবস্থা আছে, কারো কোনো খেয়াল থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন এরপরে যখন সমস্ত মানুষ সকলে নাফসি নাফসি করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা আপন সন্তানকে চিনবে না, আপন সন্তান নিজ মাকে পরিচয় দিবে না। কারণ কি? সকলে নাফসি নাফসি করতে তালে থাকবে। কারণ এই পৃথিবীর বুকে অনেক অন্যায় করেছে, অনেক অবিচার করেছে, অনেক গুনাহের কাজ করেছে। নিজের সন্তান আপন মার কাছে যাবে, মা চিনবে ঠিকই কিন্তু কোনো পরিচয় দিবে না, সকলে নাফসি নাফসি করতে তালে থাকবে। এখন এই পৃথিবীর বুকে আমরা রাজনৈতিকের কারণে, আমরা চেয়ারম্যানের কারণে, সর্দারের কারণে, মাতবার সর্দারের কারণে, এমপির কারণে মারামারি করতেছি, হানাহানি করতেছি, কাটাকাটি করতেছি, কত ধরনের আমরা অন্যায় করতেছি, অবিচার করতেছি, জুলুম করতেছি, মানুষকে এমনকি আমরা মানুষকে পর্যন্ত খুন করে ফেলতেছি। বন্ধুগণ আমার, ওই কিয়ামতের ময়দানে ওই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার যে বলো না কেন, কারো কোনো খবর থাকবে না, সকলে নাফসি নাফসি করতে তালে থাকবে। এমন কি আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্যান্য নবী রাসূল পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, হযরত ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের কথা বলে যে নাফসি নাফসি করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের কথা বলে যে নাফসি নাফসি করবে, সকলে নাফসি নাফসি করবে। এই মুহূর্তে আমরা হযরত আদম আলাইহিস সালামকে পেয়ে যাব। জোরে বলেন কাকে পাবো? আওয়াজ দিয়ে বলেন আমরা কাকে পাবো? হযরত আদম আলাইহিস সালামকে আমরা পেয়ে যাব। আদম আলাইহিস সালামকে পাওয়ার পরে আমরা বলবো, ইয়া আবাল বাশার, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের মহামানব, আপনি আমাদের প্রথম পুরুষ, আপনি আমাদেরকে আজকে কিয়ামতের ময়দানের অবস্থা দেখে, এই ভয়াবহ অবস্থা দেখে আমরা এই কিয়ামতের ময়দান আমরা সহ্য করতে পারতেছি না। জমিনটা সব কিছু পুড়ে যে জমিনটা তামার মতো হয়ে যাবে, সকলে নাফসি নাফসি করবে। তখন আমরা আদম আলাইহিস সালামকে বলবো, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদের কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলার দরবারে যে আপনি সুপারিশ করে আমাদের জন্য কিছু maaf করে দিন, আল্লাহ তাআলার কাছে আমাদের একটা ফয়সালা করে দিন। আদম আলাইহিস সালাম উত্তর দিবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আজকে আমি নিজেই নিজের জন্য চিন্তিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম যদি আপনাকে আমাকে ভুলে যান, সুপারিশ না করেন, তাহলে এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, যার জন্য আপনি এত কিছু করতেছেন, নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছেন, সেই এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার যা বলেন না কেন, কারো কোনো কাজে আসবে? জোরে বলেন, কারো কোনো কাজে আসবে? বন্ধুগণ আমার, আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে বঞ্চিত হব। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজের জন্য চিন্তিত, নিজের জন্য পেরেশানিত, অতএব আমি পারবো না, তোমরা অন্য কোন নবীর কাছে যেয়ে দেখো। তখন আমরা একত্রিত হয়ে দলবদ্ধ হই, সমস্ত মানুষ, আমরাই সমগ্র মানুষ, বিশ্বের সমস্ত মানুষ আমরা দলবদ্ধ হই, আমরা পেয়ে যাবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবো, ওগো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমরা কিয়ামতের ময়দানের অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না, আমরা সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের জন্য সুপারিশ করে একটা ফয়সালা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য পারবো না, কারণ আমি নিজের জন্য পেরেশানি। ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করবে না। আমরা এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বঞ্চিত হয়ে হযরত মুসা আলাইহিস সালামকে পেয়ে যাব। মুসা আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করবে না। মুসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম থেকে আমরা বঞ্চিত হয়ে, এরপরে মুসা আলাইহিস সালাম থেকে যখন বঞ্চিত হয়ে যাব, আমরা চলে যাব হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস
আলাইহিস সালামকে বলবো, ওগো ঈসা আলাইহিস সালাম, আপনি তো রূহুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমরা এই কিয়ামতের ময়দানে এই অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না। এই ভয়াবহ অবস্থায় আজকে আমাদের পাশে কেউ নাই। আজকে আপনি আমাদেরকে সুপারিশ করে একটি ফয়সালা করুন। বন্ধুগণ আমার, এই করুণ মুহূর্তে, এই ভয়াবহ অবস্থার মাঝে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাব। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরেও ঈসা আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য আমি নবী সুপারিশ করতে পারবো না। তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের জন্য একটা সমাধান দিতে পারি। ওই যে দেখা যায়, ওই যে একটা স্থান দেখা যায়, আরশ দেখা যায়, ওর নিচে লাইট জ্বলতেছে, একটা সিংহাসন দেখা যায়, যেই সিংহাসনের নাম আমরা আজানের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদা। বন্ধুগণ আমার, যেই আজানের মাঝে, আজানের দোয়ার মাঝে আমরা যেই দোয়া পড়ে থাকি মাকামে মাহমুদের মধ্যে, ঈসা আলাইহিস সালাম বলবেন, ওই যে একটা দেখা যায়, ওই যে একটা স্থান দেখা যায়, ওর উপরে একটা সিংহাসন দেখা যায়, সিংহাসনের উপরে একটা মনোরম পরিবেশ দেখা যায়, ওই সিংহাসন ওইটা হলো মাকামে মাহমুদ। তোমরা ওখানে যাও, ওখানে যে তোমরা বিশ্ব নবী, আখেরি নবী, দোজানের নবী, শ্রেষ্ঠ নবীকে তোমরা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আমরা বঞ্চিত হওয়ার পরে এরপর আমরা চলে যাব, আমরা যে দেখব আমাদের জন্য যেই নবীর জন্য আমরা এই পৃথিবীতে থাকার পরে যেই নবীর বিরোধিতা করেছি, পাগড়ির বিরোধিতা করছি, টুপির বিরোধিতা করছি, দাড়ির বিরোধিতা করছি, নিজ পোশাকের বিরোধিতা করছি, লম্বা জামার বিরোধিতা করেছি, হুজুরদেরকে গাল দিয়েছি, আলেম উলামাদেরকে গাল দিয়েছি, সেই নবী এই পৃথিবীর বুকে কত কষ্ট করেছেন। ও বন্ধুগণ আমার, আমরা যে দেখব বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে সকলে অন্যান্য নবী নাফসি নাফসি বলতে থাকবে, আর আমার বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে বলবেন, উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে যখন ওখানে চলে যাব, ওখানে যাওয়ার পরে বলবো, ওগো সররে কায়নাত, ওগো বিশ্ব নবী, আখেরি নবী, দো জাহানের নবী, আমরা আর পারতেছি না। আদম আলাইহিস সালাম ফেরত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম ফেরত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম ফেরত দিয়েছেন। আজকে কিয়ামতের ময়দানে, এই কঠিন ময়দানে আজকে আমাদের পাশে কেউ নেই। ইয়া নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, অনেক কিছু করেছি, অনেক ভুল করেছি, আজকে আমরা পারতেছি না, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বন্ধুগণ আমার, এরপরে আমার নবী আবারও সিজদায় পড়ে যাবে, আবারও সিজদায় পড়ে যাই, আবারও সিজদায় পড়ে যাই, আমার নবী উম্মতি উম্মতি বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার বিশ্ব নবী সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা তালতুদা ওয়াশফা তুশাফান। এই নবী, বিশ্ব নবী, পৃথিবীর বুকে উহুদের ময়দানে, বদরের প্রান্তরে কত কষ্ট আপনাকে দিয়েছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমার তাওহীদের বাণী প্রচার করার জন্য, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালাতন করেছি। ওগো নবী, আজকে আপনি সিজদায় পড়ে পড়ে আজকে আপনি কাঁদবেন না। ওগো নবী, বিশ্ব নবী, আজকে আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন। আপনি আজকে কিয়ামতের ময়দানে, আজকে অন্যান্য নবী রাসূল সহ সারা বিশ্বের সমস্ত মানুষ বসে থাকবে, অন্যান্য নবীর সকলে দাঁড়িয়ে থাকবে, সকল মানুষ দাঁড়িয়ে থাকবে। আজকে আপনার আমার, আজকে আমি দেখিয়ে দেব আমার বিশ্ব নবীকে আমি কতটুকু ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাঝে যে প্রধান বক্তা ছিলেন আনিসুর রহমান আনসারী, তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এক পর্যায়ে আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, যেই নবীকে অনেক আমরা কটূক্তি করি, সুন্নাতের বিরোধিতা করি, আমরা গালিগালাজ করি, যেই নবীকে আমরা মোহাব্বত করি না, সুন্নাতকে ভালোবাসি না, ওই নবী শেষ পর্যায়ে আপনাকে আমাকে তিনবার, হাদিস শরীফের মধ্যে আসছে, তিনবার জাহান্নামের মধ্যে যে আপনাকে আমাকে সুপারিশ করে
জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অতএব এই পৃথিবীতে আমরা থাকবো, সব কথার এক কথা, আপনার আমার বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? আর একটু জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে বিশ্ব নবীর সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।